আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, দয়া করে শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ স্কিপ করবেন না। ভিডিওটি আপনাদের উপকারার্থে, জনস্বার্থে তৈরি করা হয়েছে। আজকের আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে অনলাইন প্রতারণা বুঝবেন কিভাবে এবং অনলাইন প্রতারণা থেকে বাঁচার উপায় কি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। তাহলে শুরু করছি। সাম্প্রতিক বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে। আমরা ঘরে বসে সব কিছু পেতে চাই, তাই বিজ্ঞানের যুগে আমরা অনলাইন থেকেই সব কিছু কেনাকাটা করি। অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে থাকি। ঠিক আমাদের যেমন অনলাইনে গুরুত্ব বাড়ছে, ঠিক তেমনিভাবে প্রতারক চক্র, কুচক্রী মহলও অনলাইনে প্রতারণার বিভিন্ন ফাঁদ পেতে বসে আছে। তো আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করব আপনাদেরকে অনলাইন প্রতারণাটা কিভাবে বুঝবেন আর এর থেকে বাঁচার উপায় কি এটা বোঝাতে। ধরুন আমি বর্তমানে চাঁদপুরে রূপালী ইলিশ নিয়ে কাজ করি, তো রূপালী ইলিশ নিয়েই আমি একটু কথা বলি। বর্তমানে রূপালী ইলিশ নিয়ে অনেক অভিযোগ আমাদের কাছে আসতেছে, অনেকে প্রতারিত হচ্ছে, সেটা নিয়ে আমরা একটু বলি। আপনি অনলাইনে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে প্রথমে একটু যাচাই বাছাই করে নেবেন। কোনো পেজ থেকে কোনো কিছু কিনতে গেলে ওই পেজটা অথেন্টিক কিনা, পেজটা ভেরিফাই করা আছে কিনা, অপটিমাইজ কাস্টমাইজ করা আছে কিনা, এগুলো একটু দেখবেন। পেজটা ঘাটাঘাটি করবেন, দেখবেন ওর কমেন্টসগুলো কেমন, ওগুলো দেখবেন। প্রতারিত পেজ কিভাবে বুঝবেন? বর্তমানে অনেকগুলো পেজ আছে, আপনি দেখবেন ওগুলোতে আপনার অফার মূল্য, সাশ্রয়ী মূল্য, লোভনীয় অফার দিয়ে তারা বিজ্ঞাপন দেয়, আর সেটাতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে ওদের কাছে অর্ডার করে আর প্রতারিত হয়। যেমন ধরুন একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটা পেজে দেওয়া আছে 2 কেজি ইলিশ, 60টা, মানে 8 কেজি, 4,000 টাকা। তার মানে কেজি প্রতি 500 টাকা। একবার একটু চিন্তা করেন যে 500 টাকা কেজি কি কোনো সময় বড় ইলিশ হতে পারে? সাগরের হোক, নদীর হোক, পুকুরের হলেও তো 500 টাকা কেজি ইলিশ হওয়ার কথা না। তাহলে বুঝে নিতে হবে যে এত কমে যেহেতু সে দিচ্ছে, তার মানে সে প্রতারক, সে বাটপার। তো এভাবে তাদের এই প্রতারণা পেজে আপনি দেখবেন প্রত্যেকটা রেট বাজার দামের থেকে অনেক কম, যে কোনো মিলেই না। ঠিক আছে? তো এই প্রতারণা থেকে বাঁচতে আপনাকে বাজার দর সম্পর্কে ধারণা থাকতে হবে। আর একটা পেজ ভালো কি খারাপ এটা বুঝবেন কিভাবে? পেজটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন আর বাজার দর সম্পর্কে যাচাই বাছাই করে এরপরে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন। তারা আরও অনেক প্রতারণা করে থাকে। যেমন আপনার কাছ থেকে তারা হয়তো কিছু ডেলিভারি চার্জ বাবদ কিছু টাকা নিবে, নেওয়ার পরে এরপরে বলবে আরেকটা নাম্বার থেকে ফোন করে আবার বলবে যে আরও কিছু টাকা পাঠান, 3,000, 5,000, 10,000 যা হোক, পাঠাইলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনাকে মাছটা দিয়ে দিচ্ছে, একটা ওটিপি যাচ্ছে ইত্যাদি। বুঝবেন যে এটা প্রতারণা। এই আবার তাদের পেজে যখন কমেন্ট বক্সে যাবেন, দেখবেন সুন্দর খালি কমেন্ট করে রাখছে, মাছগুলো এইমাত্র পেয়েছি, মাছগুলো ভালো হয়েছে, মাছগুলো সুন্দর, অসাম ইত্যাদি। তো এই কমেন্টসগুলো হলো তাদের কিনা, অথবা তাদের যে একটা চক্র, দালাল, ওদেরই করা এই কমেন্টস। এই কমেন্টস দেখেও আপনি বিমোহিত হবেন না। হ্যাঁ, তো কাজেই যাচাই বাছাই করে কিনবেন। তো প্রতারণা থেকে বাঁচার জন্য উপায় একটাই, আপনি সস্তা এবং লোভনীয় অফার এড়িয়ে চলবেন, আর বাজার সম্পর্কে সম্যক ধারণা নেবেন, একটু যাচাই বাছাই করে কিনবেন। আর সর্বোপরি চেষ্টা করবেন অথেন্টিক কোনো সোর্স, পরিচিত কোনো মাধ্যম থেকে ক্রয় করতে। তাহলেই আশা করি আপনারা আর প্রতারিত হবেন না। এবার আসেন, অনলাইন থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করে মহিলারা, মেয়েরা। আর অনলাইনে সবচেয়ে বেশি প্রতারণার ফাঁদও তৈরি করা আছে বাচ্চাদের এবং লেডিস আইটেম নিয়ে। সেখানেও আপনার বহুত প্রতারণা হচ্ছে। ধরুন আপনি একটা ইন্ডিয়ান জর্জেট 3 পিস কিনবেন, যার বাজার মূল্য স্বাভাবিকলি হতো 3500 টাকা, কিন্তু আপনি একটা পেজে দেখলেন জর্জেটের একটা 3 পিস অফার মূল্য 1,000 টাকা। আপনি 1,000 টাকা পেয়ে তাদের থেকে আপনি প্রোডাক্টটি অর্ডার করলেন। অর্ডার করার পরে তারা আপনার কাছে একটি
ডেলিভারি চার্জ বাবদ 150 টাকা নেবে। নেওয়ার পরে তারা বলবে যে এটা এসএ পরিবহনে আমরা কন্ডিশনে দিয়ে দিব। তারাও এসএ পরিবহনে কন্ডিশনে দিয়ে দিল, আপনিও যথারীতি এসএ পরিবহনে আনতে গেলেন। এখন আমাদের দেশে কিছু কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন বা সুন্দরবন, বিশেষ করে এসএ পরিবহন, এদের সিস্টেম হচ্ছে কন্ডিশনে কোনো মাল আসলে, যে কোনো মাল আসলে মালের টাকা পরিশোধ না করে মালটা দেখার সুযোগ থাকে না। এখন আপনি এসএ পরিবহনে গিয়ে তাদের কন্ডিশনের পুরো পেমেন্ট পে করে এরপর আপনি যখন প্রোডাক্টটা হাতে নেবেন, তখন দেখবেন যে আপনি যেই 3 পিসটা অর্ডার করছেন 3500 টাকা দামের, এটা সেই 3 পিসটা না। আপনাকে তারা লোকাল ফুটপাথ থেকে কিনে 200 টাকা দামের একটা শাড়ি ধরিয়ে দিছে, ঠিক আছে? তখন আপনার তাদের সাথে আবার যোগাযোগ করতে যাবেন, দেখবেন আপনার নাম্বার ব্লক, তাদেরকে আর পাবেন না, ফোনে পাবেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি মালটা রিসিভ করবেন, রিসিভ করা পর্যন্ত তাদেরকে আপনি ফোনে পাবেন। মাল রিসিভ করতে গিয়েও যদি বলেন কন্ডিশন এত টাকা দিচ্ছে, কন্ডিশন ফি আবার এত টাকা, হ্যাঁ, তখনও তারা রিসিভ করবে, বলবে হ্যাঁ এটা দিয়ে দেন। হ্যাঁ, তা আপনি যখন মালটা রিসিভ করে ফেলবেন তখন আর তাদেরকে পাবেন না, দেখবেন তারা আপনাকে ব্লক করে দিছে। আবার এক্ষেত্রে তারা কি করবে, আপনি হয়তো 1000 টাকা দিয়ে মূল্য দিয়ে আপনি মালটা কিনছেন, তাকে ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছেন, সে আপনাকে এখানে 1000 টাকার ক্ষেত্রেও সে কী করবে, একটা বাটপারি করবে, কি সে 1500 টাকা একটা কন্ডিশন দিবে। তখন আপনি তাকে ফোন দিবেন যে ভাই আমার এটা তো 1000 টাকা ছিল, আপনি তো 1500 টাকা, তখন বলবো কি ও এটা ভুল হয়ে গেছে, ভুল করে, আচ্ছা ঠিক আছে আপনি 1500 টাকা দিয়ে এটা পে করে মালটা তুলে নেন, আপনার বিকাশে আমি বাকি 500 টাকা রিটার্ন করে দিচ্ছি। এখানেও একটা বাটপারি করবে, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন, পুরোটাই ধরা খাবেন। এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। এখানে যে জিনিসটা শিক্ষণীয় সেটা হচ্ছে ওই যে কম মূল্য, অফার মূল্য, বাজার দর থেকে কম, সস্তার প্রতি ঝুঁকবেন না, সস্তা এড়িয়ে চলবেন, তাহলেই ইনশাল্লাহ প্রতারণা থেকে বাঁচতে পারবেন। সেটা 3 পিস হোক, জামা কাপড় হোক, বেবি আইটেম হোক, যেই কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে সস্তা, অফার মূল্য, বিভিন্ন বা লোভনীয় অফার পরিহার করবেন, তাহলে আশা করি আপনারা অনলাইন প্রতারণা থেকে বাঁচতে পারবেন। তো আমাদের আজকে কত এতটুকুই, আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।